বড়োয়ায় ঘর ঘর তিরঙ্গা যাত্রা, অভিজিৎ দাশগুপ্তের নেতৃত্বে পথে বিজেপির নেতা কর্মীরা। মুর্শিদাবাদ জেলার বড়োয়া বিধানসভা বিকেলে আয়োজিত হলো ঘর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচি। জাতীয় পতাকার মর্যাদা, দেশের প্রতি ভালোবাসা এবং দেশাত্মবোধের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিকেলে ডাকবাংলা ব্লক মোড় থেকে শুরু হয় এই পদযাত্রা। সেখান থেকে বিজেপির নেতা কর্মী ও সমর্থকেরা হাতে জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে পাঠশালিকা ফুটবল খেলার মাঠে পৌঁছায়। সেখানেই শেষ হয় এই কর্মসূচিকে ঘিরে বিকেল থেকে এলাকায় বিজেপির নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। হাতে জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় অংশ নেন দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। পদযাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত কর্মীদের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ। ঘর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে জাতীয় পতাকার প্রতি সম্মান এবং দেশপ্রেমের বার্তা তুলে ধরা হয়। এই কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত ছিলেন বহরমপুর সাংগঠনিক জেলা সম্পাদক তথা বড়োয়া বিধানসভার ইনচার্জ অভিজিৎ দাশগুপ্ত। তার উপস্থিতিতে এবং নেতৃত্বে বড়োয়া বিধানসভায় এই পদযাত্রা আয়োজিত হয়। কর্মসূচির বিভিন্ন পর্যায়ে অভিজিৎ দাশগুপ্তকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায়। তার সঙ্গে পদযাত্রায় অংশ নেন বিজেপির নেতা কর্মী ও সমর্থকেরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম, বহরমপুর সাংগঠনিক জেলা সম্পাদক তথা বড়োয়া বিধানসভার ইনচার্জ অভিজিৎ দাশগুপ্ত, বড়োয়ার বিজেপি নেতা আশরাফুল আলম ডালিম। এছাড়া উপস্থিত ছিলেন বড়োয়া বিধানসভার বিজেপির 4 মণ্ডল সভাপতি এবং দলের একাধিক নেতা কর্মী ও সমর্থকেরা। ডাকবাংলা ব্লক মোড় থেকে পদযাত্রা শুরু হওয়ার পর জাতীয় পতাকা হাতে নিয়ে বিজেপির নেতা কর্মীরা একসঙ্গে এগিয়ে যান। কর্মসূচিতে দলের বিভিন্ন স্তরের নেতৃত্বের পাশাপাশি সাধারণ কর্মী সমর্থকদের অংশগ্রহণও লক্ষ্য করা যায়। পদযাত্রার পথে কর্মীদের উপস্থিতিতে তৈরি হয় উৎসবের পরিবেশ। কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে যেমন উৎসাহ দেখা যায়, তেমনই বড়োয়া বিধানসভায় বিজেপির সাংগঠনিক তৎপরতার ছবিও সামনে আসে। অভিজিৎ দাশগুপ্তের নেতৃত্বে বিজেপির নেতা কর্মীদের এই সম্মিলিত অংশগ্রহণ ঘর ঘর তিরঙ্গা কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। দিনের শেষে ডাকবাংলা ব্লক মোড় থেকে শুরু হওয়া এই পদযাত্রা পাঠশালিকা ফুটবল খেলার মাঠে এসে শেষ হয়। জাতীয় পতাকা হাতে বিজেপির নেতা কর্মীদের অংশগ্রহণে বড়োয়ায় ঘর ঘর তিরঙ্গা কর্মসূচিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বড়োয়া বিধানসভার ইনচার্জ অভিজিৎ দাশগুপ্তের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। 4 মণ্ডল সভাপতিদের উপস্থিতি ও কর্মসূচিতে দলের সাংগঠনিক অংশগ্রহণকে আরও স্পষ্ট করে। রাজ্য স্তরের নেতৃত্ব থেকে শুরু করে বিধানসভা ও মণ্ডল স্তরের নেতাদের একসঙ্গে এই কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। বিজেপির নেতৃত্বের বক্তব্য, ঘর ঘর তিরঙ্গা কর্মসূচির মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের মধ্যে জাতীয় পতাকার প্রতি সম্মান এবং দেশের প্রতি ভালোবাসার বার্তা পৌঁছে দেওয়া। জাতীয় পতাকা শুধু একটি প্রতীক নয়, দেশের ঐক্য ও গৌরবের প্রতীক। এই ভাবনাকে সামনে রেখেই বিভিন্ন এলাকায় এই ধরনের কর্মসূচি করা হচ্ছে বলে জানানো হয়। বড়োয়া বিধানসভাতেও সেই বার্তা নিয়ে বিকেলের এই পদযাত্রার আয়োজন করা হয়। ডাকবাংলা ব্লক মোড় থেকে শুরু হওয়া পদযাত্রায় বিজেপির নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। হাতে তিরঙ্গা নিয়ে কর্মীরা পদযাত্রায় অংশ নেন এবং পরে তা পাঠশালিকা ফুটবল খেলার মাঠে গিয়ে শেষ হয়। এখানে কি কর্মসূচি আপনাদের? আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন প্রত্যেক ঘরে হর ঘর তিরঙ্গা, সেই হর ঘর তিরঙ্গার যে আমাদের কর্মসূচি চলছে 9 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত। তাই এই বড়োয়া বিধানসভায় আজকে বিধানসভা ওয়াইজ আজকে এই হর ঘর তিরঙ্গার কর্মসূচি পালন করা হলো এই দিন আজকেই। ঠিক আছে, অবশ্যই এটা ধর্ম বর্ণ নির্বিশেষে ভারত মাতার জয় বলে জয়ধ্বনি করে আজকের এই কর্মসূচি সাধারণ মানুষের বার্তা প্রচুর। যে সাধারণ মানুষ এইভাবে এই কর্মসূচি এর আগে যে দল বা যে শাসক দল ছিল তাদের দ্বারা তো এই কর্মসূচিতে কেউ যোগদান করতে পারেনি। আজকে এই কর্মসূচিতে সাধারণ মানুষ যোগদান করেছে। সবাই আপ্লুতভাবে ভারত মাতার জয় বলে এই কর্মসূচি পালন করছে। এটাই তো সবথেকে বড় পাওনা, যে আমাদের সবাই প্রত্যেক ঘরে ঘরে হর ঘর তিরঙ্গা পালন হচ্ছে এবং প্রত্যেকে ভারত মাতার জয়, বন্দে মাতারম জয়গান ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যোগদান করছে। কোথা থেকে শুরু হয়েছিল এবং কোথায় শেষ? এটা ডাকবাংলার মোড় থেকে গ্রামশালিকার অবধি, ব্লক মোড় থেকে গ্রামশালিকা অবধি। এটা এছাড়া প্রত্যেক মণ্ডলে পাঠশালিকা না, হ্যাঁ, এই প্রত্যেক মণ্ডলেই হয়েছে। বড়োয়ার যে 4টে মণ্ডল এর আগে বিগত 2 দিন ধরেই কর্মসূচি পালন হয়েছে। আজকে বিধানসভা ওয়াইজ এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হলো। নাম পরিচয়? আমার নাম হচ্ছে অভিজিৎ দাশগুপ্ত। আমি বহরমপুর
যে সাংগঠনিক জেলা তার সম্পাদক এবং বড়োয়ার ইনচার্জ।